আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি সাবিনা ইয়াসমিন আবার চলে এলাম ভয়ানক ভূতের ঘটনা নিয়ে। আজকেও রয়েছে খুবই ভয়ানক দুইটি ভূতের ঘটনা। তো বন্ধুরা, ভূতের ঘটনা মানেই কিন্তু গা ছমছমে ব্যাপার। আপনাদের কাছে আরো ভালো লাগবে এই ঘটনাগুলো শুনবেন নিরিবিলি সময়, যাতে করে আপনাদের কাছে ঘটনাগুলো আরো সুন্দর হয়ে ওঠে। আজকের ভূতের ঘটনার প্রথমে রয়েছে মসজিদের পেছনের ছায়া নিয়ে একটি ঘটনা। খুবই ভয়ানক এবং অনেক অনেক ভয়ে। খুবই পুরনো একটি গ্রাম ছিল, যে গ্রামের পাশেই ছিল একটি প্রাচীন মসজিদ। বহু বহু আগের তৈরি ছিল এটা। তবে গ্রামের মানুষ সে মসজিদের পাশ দিয়ে যেতেই ভয় পায়। তো কি কারণ আছে এর পেছনে, তা জানতে হলে অবশ্যই এই ঘটনাটি পুরোটা আপনাদেরকে দেখতে হবে। এবার মূল ঘটনায় আমি চলে যাচ্ছি। ছোট্ট একটি গ্রাম, যার নাম ছিল পীরপাড়া। চারপাশে নারকেল, তাল আর বট গাছে ঢাকা একটা পুরনো গ্রাম। গ্রামের মাঝখানে ছিল একটা প্রাচীন মসজিদ। প্রায় 150 বছর আগে তৈরি হয়েছিল। তখনকার মোগল স্থাপত্যের ছাপ এখনো দেয়াল জুড়ে দেখা যায়। কিন্তু রাত নামলেই কেউ তার পাশ দিয়ে হেঁটে যেতে চায় না, কারণ সবাই জানে ফজরের আজানের পর কিছু একটা নড়ে ওঠে সেখানে। ইমাম সাহেব হাফেজ মুস্তাক আলী গ্রামে নতুন এসেছেন। খুব ধার্মিক মানুষ। শহর থেকে বদলি হয়ে এসেছেন এই ছোট্ট গ্রামে। প্রথম দুদিন সবকিছু ঠিকই ছিল, কিন্তু তৃতীয় রাতে কিছু অস্বাভাবিক ঘটল। রাত প্রায় 3টা। মুস্তাক আলী ঘুমাচ্ছিলেন। হঠাৎ মসজিদের মাইক থেকে একটা আল্লাহু আকবার ধ্বনি ভেসে এলো। চমকে উঠে তিনি ঘড়ি দেখলেন, ফজরের এখনো 1.5 ঘন্টা বাকি। তিনি তখন উঠে গেলেন ছাদের দিকে। ভাবলেন হয়তো কেউ ভুল করে মাইক চালু করেছে। কিন্তু ছাদে গিয়ে তিনি স্থির হয়ে গেলেন। মসজিদের মাইক বন্ধ, কিন্তু আজানের আওয়াজ যেন মাটি ফুঁড়ে উঠছে ভেতর থেকে। তিনি নামাজ পড়ার জন্য অজু করতে গেলেন। হঠাৎ অজুর কল থেকে কানে এলো একটা চাপা কান্নার শব্দ, যেন কোনো মহিলা কাঁদছে খুব নিচু স্বরে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি দরজার দিকে তাকালেন। দেখলেন মসজিদের প্রধান দরজার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। কুয়াশার মধ্যে মুখ ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু পা নেই। হাফেজ সাহেব মাটিতে বসে তাসবিহ পড়তে শুরু করলেন, কিন্তু ছায়াটা ধীরে ধীরে কাছে আসতে লাগলো। এরপর তিনি একটু ভয় পেয়েই সেখান থেকে চলে গেলেন। পরদিন সকালে গ্রামের লোকজনের মধ্যে খবর ছড়িয়ে পড়ল, ইমাম সাহেব রাতে অদ্ভুত আওয়াজ শুনেছেন। বৃদ্ধরা বলল, বাবা, এই মসজিদের পেছনে আগে একটা কবর ছিল, এখন সেটার উপর দিয়ে পথ বানানো হয়েছে। কেউ কেউ আবার বলল, এটা বুড়ি হালিমার আত্মা, সে নাকি মারা গিয়েছিল নামাজ পড়তে এসে। কিন্তু মুস্তাক আলী এসব কথায় বিশ্বাস করলেন না। তিনি বললেন, জিন বা আত্মা কিছুই নয়, আল্লাহর আদেশ ছাড়া কিছুই নড়ে না। তবে সেদিন রাতে তিনি মসজিদে একা থাকবেন ঠিক করলেন, সত্যিটা জানার জন্য। রাত তখন 11টা বাজে। মসজিদের বাতিগুলো নিভিয়ে কোরআন হাতে নিয়ে বসে আছেন তিনি। সব কিছু শান্ত, কেবল বাতাসে পাতার শাঁসার শব্দ। হঠাৎ পেছনের দরজাটা খটখট শব্দ করে খুলে গেল। তিনি দোয়া পড়ে বললেন, কে? কোনো উত্তর নেই। তবুও তিনি এগিয়ে গেলেন। দরজার ওপাশে কেউ নেই, কিন্তু একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। তবুও দরজাটা বন্ধ করার আগে তিনি দেখলেন দরজার নিচে কারো ছায়া পড়ছে। একজন নামাজের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়ার কোনো দেহ নেই। পরের দিন গ্রামের একজন বৃদ্ধ এসে বলল, হুজুর, ওই আজানের শব্দ আগে আমার ছেলেও শুনেছিল। তারপর থেকে সে জ্বরে ভুগে মারা যায়। এই কথা শুনে হাফেজ সাহেব কেঁপে উঠলেন। রাতের দিকে তিনি মসজিদে আবার বসলেন। এবার তাসবিহ পড়তে পড়তে ফোনে রেকর্ডার চালু করলেন। রাত তখন 3টার দিকে। আবার সেই আজান শুরু হলো, কিন্তু আজানের সুরটা ছিল অদ্ভুত।
যেন কোনো নারীর কণ্ঠে। শব্দটা যত এগোচ্ছে তত মসজিদের দেয়াল কাঁপছে। তিনি দোয়া পড়ে এগিয়ে গেলেন মাইকের দিকে, কিন্তু মাইকটা তখন বন্ধ। তখন তিনি হঠাৎ কণ্ঠ শুনলেন একদম পাশে, আমার কবর ফিরিয়ে দাও, আমি নামাজ শেষ করিনি। তিনি ঘুরে দেখলেন একজন কালো চাদর পরা মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখ নেই, কিন্তু মুখে কেবল একটা প্রশ্ন, তুমি কেন ওখানে পা রাখলে? এরপর সবকিছু অন্ধকার হয়ে গেল। ভোরে গ্রামবাসীরা হাফেজ সাহেবকে অজ্ঞান অবস্থায় মসজিদের ভেতর পেল। তিনি জ্ঞান ফিরে বললেন, ওখানে একজন মহিলা আছে, ও নামাজ শেষ করতে পারেনি। গ্রামবাসীরা পুরনো রেকর্ড খুঁজে পেল। 50 বছর আগে হালিমা খাতুন নামের এক মহিলা মসজিদে নামাজ পড়তে বসে হঠাৎ মারা যান। তখন কেউ তার দেহ মসজিদের ভেতরে ঠিক পেছনের কবর দিয়েছিল, কিন্তু বছর কয়েক পর রাস্তার ঘাটের সংস্কারে সেই কবর মাটি চাপা পড়ে যায়। মুস্তাক আলী গ্রামবাসীদের নিয়ে মসজিদের পেছনে খোঁড়া শুরু করলেন। প্রায় 3 ফুট মাটি খুঁড়তেই একটা পুরনো কফিনের অংশ বেরিয়ে এলো। ভেতরে একটা কঙ্কাল আর পাশে একটা তাসবিহ। তিনি তাসবিহটা হাতে নিয়ে বললেন, আল্লাহ, তুমি দয়া করো, ওর আত্মাকে শান্তি দাও। মসজিদে হঠাৎ একটা নরম বাতাস বইল। আজানের সুর মিলিয়ে গেল দূরে। এরপর থেকে আর কেউ সেই অদ্ভুত আজান শোনেনি। হাফেজ মুস্তাক আলী আজও সেই মসজিদে আছেন। তিনি বলতেন, যদি কোনো নামাজি মৃত্যুর আগে নামাজ শেষ করতে না পারে, আল্লাহ তার জন্য রহমত রাখেন, কিন্তু মানুষ যদি তার কবরকে অসম্মান করে তখন সেই আত্মা শান্তি পায় না। গ্রামের মানুষ এখনো ফজরের আগে মসজিদের পেছনে হাঁটতে ভয় পায়, কারণ মাঝে মাঝে কুয়াশার রাতে বাতাসে ভেসে আসে সেই আওয়াজ, আল্লাহু আকবার, একটা মেয়েলি কণ্ঠে নিঃশব্দ আজানের মতো। পীরপাড়া গ্রামের সেই পুরনো মসজিদে এখনো আর আগের মতো মানুষ আসে না। মসজিদের পাশের রাস্তাটা এখনো শান্ত, বাতাসে ধুলো ওড়ে, কিন্তু সন্ধ্যা নামলে বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব নেমে আসে, যেন কেউ নিঃশব্দে তাকিয়ে আছে। হাফেজ মুস্তাক আলী, যিনি প্রথম সেই রহস্য উন্মোচন করেছিলেন, হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তার মানসিক চাপ বেশি, বিশ্রাম দরকার। তাকে শহরে পাঠিয়ে দেওয়া হলো চিকিৎসার জন্য। তার স্থলাভিষিক্ত হলেন নতুন ইমাম, হাফেজ নাজিম উদ্দিন, তরুণ, শিক্ষিত এবং শহর থেকে আসা মানুষ। তার আগমনে মসজিদে আবার কিছুটা প্রাণ ফিরে এলো। কিন্তু মসজিদের পুরনো মুয়াজ্জিম রহিম আলী একদিন নাজিমকে সতর্ক করে বললেন, হুজুর, ফজরের আগে এখানে একা থাকবেন না। মুস্তাক সাহেব যেমন করেছিলেন তেমন কিছু আবার যেন না হয়। নাজিম হেসে বললেন, জিন পড়ি এসব কুসংস্কার, আমি শুধু আল্লাহকে ভয় করি। তবে সেই রাতে তিনি বুঝলেন কথাটা এত হালকাভাবে নেওয়া উচিত ছিল না। রাত তখন প্রায় 3টা। নাজিম ঘুমাচ্ছিলেন ইমাম ঘরের ভেতরে। হঠাৎ দরজায় টোকা পড়ল। 1 বার, 2 বার, 3 বার। তিনি উঠে দরজা খুললেন, কিন্তু বাইরে কেউ নেই। ঠিক তখন মসজিদের মাইকে নিজে নিজেই চালু হয়ে গেল। আল্লাহু আকবার শব্দটা পরিচিত, কিন্তু সুরটা ছিল অদ্ভুতভাবে করুণ, নারী কণ্ঠ ভাঙা স্বরে। নাজিম দ্রুত ছুটে গেলেন মাইকের দিকে, কিন্তু মাইকের সুইচ বন্ধ। দেয়ালে হাত রাখতেই ঠান্ডা ঘাম এসে গেল। দেয়ালটা বরফের মতো ঠান্ডা, আর ভেতর থেকে যেন কেউ ফিসফিস করছে। আমার নামাজ শেষ হয়নি। নাজিম পিছিয়ে এলেন। ঘরের আলো ঝলমল করতে লাগলো, তারপর নিভে গেল। অন্ধকারের মধ্যে তিনি দেখতে পেলেন দরজার পাশে একটা কালো ছায়া, হালকা কুয়াশার মতো, ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পরদিন সকালে নাজিম ঘটনা কাউকে বলেননি, কিন্তু মুয়াজ্জিম রহিম আলী তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, আজ রাতে আজান শুনেছেন? নাজিম চমকে তাকালেন। আপনি কিভাবে জানলেন? রহিম আলী নিঃশব্দে বললেন, যেদিন কেউ সেই আওয়াজ শুনে তার পরদিন মসজিদের পেছনে একটা নতুন পায়ের ছাপ পড়ে। আমি আজ সকালে দেখেছি।
দুজনে মসজিদের পেছনে গেলেন। মাটিতে সত্যিই দেখা গেল একটা নীরব পায়ের ছাপ। দেখে মনে হচ্ছে কোনো নারীর পায়ের ছাপ, কিন্তু অদ্ভুত বিষয়, ছাপটা মাটির উপর নয়, মাটির ভেতরে বসে গেছে, যেন কেউ নরম কাদার ভেতর হেঁটেছে। রহিম আলী বললেন, মুস্তাক সাহেব সেই কবর খুলেছিলেন, কিন্তু ওর নামাজ শেষ হয়নি হুজুর, তাই আত্মা এখনো মুক্তি পায়নি। রাত নামতেই নাজিম সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই খুঁজে বের করবেন সত্যি কি হচ্ছে। তিনি কুরআন, তাসবিহ আর পবিত্র পানি নিয়ে গেলেন মসজিদের ভেতরে। এরপর তিনি সেগুলো নিয়ে মসজিদের পেছনে গেলেন। চাঁদের আলোয় সবকিছু ধূসর, হালকা বাতাসে তালপাতা কাঁপছে। তিনি দোয়া পড়ে পানি ছিটিয়ে দিতেই মাটি থেকে একটা গর্জনের শব্দ উঠল। মাটির নিচ থেকে যেন কেউ চিৎকার করছে, থামো, ও আমার জায়গা, ওখানে আমি নামাজ পড়তাম। মাটি ফেটে গেল সামান্য, এক টুকরো পুরনো কাপড় বেরিয়ে এলো। নাজিম কাপড়টা তুলতেই তার ভেতর থেকে একটা শুকনো কিন্তু জ্যান্ত হাতের মতো কিছু বেরিয়ে এলো। তার কবজি ধরে ফেলল। তিনি জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। চারপাশ বাতাসে থেমে গেল, আলোটাও নিভে গেল। তারপর হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। কেবল একটা কণ্ঠ ভেসে এলো, তুমি আল্লাহর পথে এসো, আমায় মুক্ত করো। পরদিন সকালে গ্রামের সবাই এক অদ্ভুত দৃশ্য দেখল। মসজিদের পেছনে একটা ছোট কবর, ফুল দিয়ে ঢাকা, আর বাতাসে ভেসে আসছে নরম আজানের ধ্বনি। কেউ জানে না কে রাতের বেলা সেই ফুল রেখেছিল। হাফেজ নাজিম পরে গ্রামের লোকজনকে বললেন, আল্লাহর কিতাবের সামনে কোনো আত্মা টিকতে পারে না, কিন্তু ওটা জিন ছিল না, ও ছিল এক নামাজি রূহ, যে তার সেজদা অসম্পূর্ণ রেখেছিল। তারপর থেকে মসজিদে আর অদ্ভুত কোনো আওয়াজ শোনা যায়নি। তবে মাঝে মাঝে ভোরের কুয়াশায় কেউ কেউ বলে মসজিদের পেছনে এক নারী সাদা কাপড়ে বসে থাকে, নামাজের ভঙ্গিতে এবং নিঃশব্দে ঠোঁট নাড়ে। আল্লাহু আকবার। পীরপাড়া গ্রামের মসজিদে এখন আবার লোকজন আসে। ফজর থেকে এশা পর্যন্ত নামাজে ভরে ওঠে জায়গাটা। কিন্তু একটা অদ্ভুত বিষয় ঘটতে লাগলো। মসজিদের দক্ষিণ পাশে মেঝেতে ফাটল ধরেছে, আর প্রতিদিন রাতে সেই ফাটল থেকে ভেসে আসে মৃদু আজানের ধ্বনি। ইমাম হাফেজ নাজিম প্রথমে ভেবেছিলেন এটা হয়তো বাতাসের শব্দ, কিন্তু এক রাতে তিনি নিজে কান পেতে শুনলেন একজন পুরুষ কণ্ঠ করুণ সুরে বলছে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমি নামাজ শেষ করতে পারিনি। নাজিমের বুক হিম হয়ে গেল। তিনি দেখলেন ফাটলের ভেতর হালকা আলো জ্বলছে, যেন ভেতরে কেউ প্রদীপ জ্বালিয়ে রেখেছে। পরের দিন সকালে গ্রামবাসীদের নিয়ে তিনি সিদ্ধান্ত নিলেন ফাটলটা খুঁড়ে দেখা দরকার। কয়েকজন মজদুর নিয়ে তারা ফাটলটা খুঁড়তে শুরু করলেন। মাটি সরাতেই বেরিয়ে এলো এক ছোট্ট দরজার মতো ফাতরের ফলক, তার উপরে আরবি হরফে কিছু লেখা। এই স্থানে এক নামাজি শহীদ বিশ্রাম নিচ্ছেন। সবার মনে ভয় ধরল, কিন্তু হাফেজ নাজিম বললেন, আল্লাহর নামে সত্য লুকানো হারাম, দরজাটা খুলতেই হবে। ফলকটা সরাতেই নিচে নেমে গেল এক সরু রাস্তা, সিঁড়ির মতো। তারা নিচে নেমে গেলেন সিঁড়ি দিয়ে, আর নেমে যেন সময় থেমে গেল। নিচে ছোট্ট একটা ঘর, চারপাশে সাদা চুনে মোড়া দেয়াল, আর মাঝখানে একটা নামাজের চাটাই, যেন কেউ এখনো নামাজ পড়ে যাচ্ছে। চাটাইয়ের ওপর শুকনো তাসবিহ, পাশে একটা কাঠের কোরআন স্ট্যান্ড, আর দেয়ালে কালচে দাগ, যেন কেউ হাত রাখত বারবার। নাজিম তাসবিহটা হাতে নিয়ে গিয়েই চমকে উঠলেন। তাসবিহের দানা ঠান্ডা নয়, গরম। আর তখনই সেই কণ্ঠ আবার শোনা গেল, খুব কাছে থেকে, যেন কানে ফিসফিস করছে, আমার নামাজ শেষ হয়নি, ওরা আমাকে কবর দিয়েছিল নামাজের ভেতরেই। গ্রামের বৃদ্ধ রহিম আলী বললেন, এই মসজিদের নিচে অনেক বছর আগে এক যুদ্ধ হয়েছিল, ব্রিটিশ আমলে। একজন নামাজি সৈনিক এখানে আহত হয়ে নামাজে পড়তে বসেছিলেন।
কিন্তু শেষ রাকাতে শহীদ হন। কেউ তার দেহ তুলতে সাহস পায়নি, তাই মসজিদটা তার ওপরেই তৈরি করা হয়েছে। সবাই নীরব। হাফেজ নাজিম বললেন, তাহলে দুই রূহই একই এখানে, একজন নারী যিনি নামাজ শেষ করতে পারেননি, আর এক শহীদ যিনি নামাজ পড়তে পড়তেই চলে গিয়েছিলেন। সেদিন রাতে নাজিম মাটির নিচের ঘরে নামাজ পড়তে বসলেন। পবিত্র পানি ছিটিয়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যাদের নামাজ অসম্পূর্ণ ছিল তুমি তা কবুল করো। ঠিক তখন ঘর ভরে গেল সুবাসে, কস্তুরীর গন্ধ। তাসবিহটা নিজের থেকেই নড়ে উঠল, দানাগুলো ঘুরে ঘুরে আল্লাহ উচ্চারণ করতে লাগলো। নাজিমের চোখ ঝাপসা হয়ে এলো, তিনি সেজদায় পড়ে গেলেন। পরের দিন ফজরের নামাজে এক অলৌকিক ঘটনা ঘটল। দুই দিক থেকে একসাথে আজান শুরু হলো। একটা পুরুষ কণ্ঠ আর একটা নারী কণ্ঠ এক সুরে মিলেমিশে। পুরো গ্রাম অবাক হয়ে শুনল। আজানের পর বাতাসে একটা নরম হাসিও ভেসে এলো। তারপর হঠাৎ সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। সেই থেকে ফাটলটা আবার বন্ধ হয়ে গেল, আর নিচের ঘরের দরজা নিজে থেকেই সিল হয়ে গেল। কেউ আর সেখানে নামতে পারে না। হাফেজ নাজিম পরে বলেছিলেন, আল্লাহর ঘরে যদি এক বিন্দু অবিচার থাকে আত্মা শান্তি পায় না, কিন্তু আল্লাহর রহমতে এখন সেই রূহগুলো শান্তি পেয়েছে। বছর পেরিয়ে গেছে। এখন মসজিদের পেছনের জায়গাটা একটা ছোট পাথর বসানো আছে, তাতে খোদাই করা, এখানে ঘুমিয়ে আছেন নামাজের শহীদ ও অসম্পূর্ণ নামাজি। আল্লাহ তাদের প্রতি রহম করুন। কিন্তু গ্রামবাসীরা বলে, কখনো কখনো ভোরের কুয়াশায় মসজিদের গম্বুজে আলো জ্বলে ওঠে, যেন কেউ সেজদায় আছে আর ধীরে ধীরে উচ্চারণ করছে আল্লাহু আকবার। পীরপাড়া গ্রামের মসজিদে এখন শান্তি ফিরে এসেছে, অন্তত সবাই তাই ভেবেছিল। আজানের ধ্বনি, নামাজের কাতারে মানুষ আর বাতাসে প্রশান্তি। কিন্তু ঠিক 1 বছর পর ফজরের নামাজের আগের মুহূর্তে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। মসজিদের পাশের নারকেল গাছের নিচে হঠাৎ জ্বলে উঠল একটা নরম আলো, যেন কেউ আগরবাতি জ্বালিয়েছে। লোকজন ভেবেছিল বাতি হবে, কিন্তু আলোর ভেতরে দেখা গেল একটা ছায়া দাঁড়িয়ে নামাজের ভঙ্গিতে। কিন্তু ছায়াটার মাথা নিচু নয়, উল্টো করে ঘুরে আছে। গ্রামের ছেলেরা চিৎকার করে দৌড়ে পালালো। মসজিদের ইমাম হাফেজ নাজিম ছুটে এলেন, দোয়া পড়ে ফু দিলেন, কিন্তু আলো নিভে গেল না। তখন বাতাসে শোনা গেল এক ভারী পুরুষ কণ্ঠ, ওরা ঘুমায়নি এখনো, ওদের নামাজ শেষ হয়নি। নাজিম বুঝলেন সেই শহীদের আত্মা নয়, এটা অন্য কিছু। গ্রামে একজন তরুণ ছিল সালমান, বয়স মাত্র 22, মাদ্রাসায় পড়ত। গভীর রাতেও সে প্রায়ই মসজিদের পাশে বসে কুরআন তেলাওয়াত করত। এক রাতে সে কুরআন পড়তে পড়তে হঠাৎ শুনল কেউ খুব নিচু স্বরে তার নাম ডাকছে, সালমান, সালমান। সে তাকালো, কিন্তু পাশে কেউ ছিল না। কিন্তু মাটিতে ছায়া দেখা যাচ্ছে, যেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ভয় পেলেও সে বলল, যদি তুমি আল্লাহর বান্দা হও তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। ছায়াটা এক মুহূর্তে মাটিতে গলে গেল। তার মসজিদের দেয়ালে রক্তের মতো লাল হরফে ফুটে উঠল, আমাদের কবর নড়ানো হয়েছে, আমাদের শান্তি নেই। সালমান চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। হাফেজ নাজিম কয়েক রাত ধরে ঘুমোতে পারছিলেন না। প্রতিদিন একই স্বপ্ন দেখতেন, মসজিদের নিচে কেউ নামাজ পড়ছে, কিন্তু রুকুতে যেতেই মাটি কাঁপছে। আর একটা কণ্ঠ বলছে, আমাদের কবরের নিচে আরেকজন আছে যে এখনো জেগে আছে। ভয়ে তিনি মসজিদের পুরনো নথি খুঁজতে শুরু করলেন। সেখানেই তিনি পেলেন এক ভয়ঙ্কর তথ্য। প্রাচীন রেকর্ডে লেখা ছিল, এই মসজিদের জমি একসময় এক জালেম জমিদারের ছিল, যিনি নিজের দাসকের লাশ গোপন করতে এখানে কবর দিতেন। অর্থাৎ মসজিদের নিচে শুধু শহীদের কবর নয়, অসংখ্য অন্যায়ভাবে নিহত মানুষের দেহ চাপা পড়ে আছে।
আর তাদের আত্মাগুলো শান্তি পায়নি। সেদিন ফজরের আগে সালমান আবার মসজিদে গেল। বলল, হুজুর, আমি এখন বুঝতে পারি তারা নামাজ চায় না, তারা চায় বিচার। নাজিম তাকে থামালেন, কিন্তু সালমান বললেন, আজ আমি তাদের মুখোমুখি হব। সে সিজদায় পড়ে কুরআন পড়তে লাগলো। হঠাৎ মসজিদের বাতিগুলো নিভে গেল। দেয়ালে আগুনের মতো ছায়া দৌড়াতে লাগলো, আর চারপাশে ভেসে এলো কান্নার শব্দ। আমাদের রক্ত মাফ করো, আমাদের মাটি ফিরিয়ে দাও। নাজিম জোরে আয়াতুল কুরসি পড়তে লাগলেন, কিন্তু সালমানের দেহ হঠাৎ কাঁপতে লাগলো। তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো ভিন্ন সুরে আজান, একটা আজান যেখানে হাসি আর কান্না মিশে আছে। হঠাৎ আলোটাও নিভে গেল, সবকিছু নিস্তব্ধ হয়ে গেল। সকালে গ্রামের লোকজন মসজিদে গিয়ে দেখে সালমান সেজদায় পড়ে আছে, মুখে শান্ত হাসি। কোরআনের খোলা পৃষ্ঠায় লেখা, আল্লাহর ন্যায় পরায়ণ, তিনি কারো প্রতি অবিচার করেন না। সেদিনের পর থেকে মসজিদে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি, কিন্তু ফজরের আগে কুয়াশার ভেতর মাঝে মাঝে দেখা যায় এক তরুণ সাদা পাঞ্জাবি পরে আসে, তাসবিহ হাতে নিচু স্বরে বলছে, যারা অন্যায়ে কবর পেয়েছে তাদের জন্য দোয়া করো। হাফেজ নাজিম পরবর্তীতে বলেন, মসজিদ শুধু ইট পাথরের ঘর নয়, এটা আত্মার আশ্রয়। যদি অন্যায়ের মাটি দিয়ে তার ভিত্তি তৈরি হয়, তবে সেই মাটি শান্তি দেয় না, চিৎকার করে বিচার চাই। আজও পীরপাড়ার মসজিদের পাশে ভোরের কুয়াশায় আজানের আগে বাতাসে একটা কণ্ঠ ভেসে আসে, আল্লাহু আকবার, কিন্তু কেউ জানে না ওটা সালমানের কণ্ঠ না সেই শহীদের। সালমানের মৃত্যুর পর পীরপাড়ার গ্রামে এক ধরনের অদ্ভুত নীরবতা নেমে আসে। মসজিদে নামাজ বন্ধ হয়নি, কিন্তু কেউ আর ফজরের আগে বা এশার পরে সেখানে থাকে না। লোকেরা বলে, সালমান এখন শহীদ আত্মা, ও নামাজের মাঝেই চলে গেছে। তবে হাফেজ নাজিম জানতেন, সালমানের মৃত্যুর মধ্যে কিছু একটা অস্বাভাবিক আছে। ওর মুখে ছিল শান্তির হাসি, কিন্তু ওর হাতের আঙ্গুলে তখনও শক্ত করে ধরা ছিল এক টুকরো পোড়া কাগজ। সেই কাগজে কেবল একটা লাইন লেখা ছিল, নিচে এখন এক ঘর বাকি। এই লাইনটাই শুধু নতুন রহস্যের শুরু। 2 মাস পর ঢাকার ইসলামিক হেরিটেজ গবেষণা কেন্দ্রের এক তরুণ গবেষক এলেন পীরপাড়ায়। তার নাম ডক্টর আনাস হাবিব। তিনি পুরনো মসজিদ ও ধর্মীয় স্থাপত্য নিয়ে কাজ করেন। শুনেছিলেন পীরপাড়ার মসজিদের নিচে গায়েবী ঘর পাওয়া গেছে, আর অজানার কাহিনী ছড়িয়ে পড়েছে গ্রাম জুড়ে। হাফেজ নাজিম তাকে ঘটনাগুলো খুলে বললেন। আনাস গভীরভাবে মসজিদের মাঝে পরীক্ষা করলেন। তার যন্ত্রে ধরা পড়ল মাটির নিচে ধাতব কোনো ঘর বা কাঠামো আছে, যার গভীরতা প্রায় 18 ফুট। রাত নামতেই তিনি ফ্ল্যাশ লাইট নিয়ে কাজ শুরু করলেন। সঙ্গে ছিল গ্রামের কয়েকজন সাহসী তরুণ। তারা মেঝের কোণে একটা ছোট ফাটল ধরে খোঁড়া শুরু করলো। হঠাৎ বাতাস ভারী হয়ে গেল, চারপাশে কুয়াশা নেমে এলো। ঠিক তখন আনাস শুনলেন দূর থেকে কেউ নামাজের সুরে কুরআনের আয়াত তেলাওয়াত করছে, কিন্তু আওয়াজটা মাটির ভেতর থেকে আসছে। গভীর রাতে তারা একটা ছোট পাথরের দরজা পেল, যার ওপরে লেখা ছিল, এ ঘর কারো নয়, কেবল তার, যে বিচার চায়। দরজা খোলার সাথে সাথেই শীতল বাতাস বেরিয়ে এলো। ভেতরে প্রবেশ করতেই সবাই অবাক হয়ে, ঘরটা ছোট হলেও দেয়ালের গায়ে আগুনে পোড়ার দাগ, আর মাঝখানে এক পুরনো লোহার সিন্দুক। আনাস সিন্দুক খুলে দেখলেন ভেতরে পুরনো কাগজ, যেখানে আরবি, উর্দু আর বাংলায় লেখা কিছু দোয়া, কিন্তু এক কোণে শুকনো রক্তে লেখা শব্দ, আমি কবর পাইনি, আমি দাফন হইনি। তখন হঠাৎ বাতাসের মধ্যে ঠান্ডা হাতের মতো কিছু একটা আনাসের ঘাড়ে ঠেকল। তিনি তাকিয়ে দেখলেন একটা ছায়া, আধা দৃশ্যমান, মাথায় টুপি, চোখে আগুনের মতো লাল ঝিলিক। আর সেই ছায়া ফিসফিস করে বলল, আমাদের মাটি ফেরত দাও। আনাস ভয়ে পেছনে সরলেন, দোয়া পড়তে শুরু করলেন। আয়াতুল কুরসি পড়তেই ঘর কাঁপতে লাগলো।
সিন্দুকটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। চারপাশে হাওয়ার ঝাপটা, বাতিগুলো নিভে গেল। অন্ধকারের মধ্যে শোনা গেল সালমানের কণ্ঠ, হুজুর, ওরা এখনো এখানে, ওরা শান্তি পায়নি। হাফিজ নাজিম দোয়া পড়ে হাত তুললেন। হঠাৎ সিন্দুকের নিচ থেকে এক গরম আগুনের রেখা উঠে এলো, আর তারপর সব কিছু অন্ধকার। সকাল হলে দেখা গেল সেই ঘর আর নেই। রাতারাতি মাটি সমান হয়ে গেছে, যেন কেউ কখনো কিছু খুঁড়েইনি। ডক্টর আনাস এবার ঢাকায় ফিরে গেলেন। তার গবেষণার নোটবুকে একটা অদ্ভুত পরিবর্তন ঘটল। প্রতিদিন সকালে তার নোটের শেষ পাতায় নিজে নিজে একটা বাক্য ফুটে উঠত, এখনো শেষ নয়। তিনি বারবার মুছে ফেলতেন, কিন্তু আবার ফিরে আসত। একদিন তিনি হাফেজ নাজিমকে ফোন করে বললেন, হুজুর, ওই জায়গায় এখনো কিছু আছে, আমি আবার আসব। সেদিনের পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। শুধু তার গবেষণার ব্যাগটা 1 সপ্তাহ পর পাওয়া গেল, মসজিদের পেছনের তাল গাছের নিচে। ভেতরে কেবল একটি চিঠি। যখন নামাজের মাটি অন্যায়ে রঞ্জিত হয়, তখন শান্ত আত্মাও ঘুমায় না। এখন পীরপাড়ার মানুষ বলে, মসজিদের আশেপাশে মাঝে মাঝে গভীর রাতে দেখা যায় একজন যুবক টুপি পরে হাতে টর্চ লাইট মাটির দিকে তাকিয়ে হাঁটছে। কেউ বলে সে ডক্টর আনাসের আত্মা, কেউ বলে সে সালমানের রূহ, আর কেউ কেউ বলে ওরা দুজনেই এখন মসজিদের রক্ষক। আজও ফজরের আগে বাতাসে ভেসে আসে 2 সুরে আজান, একটা কণ্ঠ শান্ত আর একটা কণ্ঠ বিষণ্ণ। 2 দিক থেকে একসাথে বলে ওঠে আল্লাহু আকবার। ডক্টর আনাস হারিয়ে যাওয়ার পর প্রায় 1 মাস কেটে গেছে। পীরপাড়ার মানুষ শান্তিতে নেই। রাতের আজান আবারও 2টো কণ্ঠে শোনা যায়, কখনো একটানা, কখনো মাঝপথে থেমে গিয়ে করুণ কাঁদন। হাফেজ নাজিম আর সহ্য করতে পারছিলেন না। তিনি গ্রামের কয়েকজনকে নিয়ে সিদ্ধান্ত নিলেন, শেষবারের মতো মসজিদের নিচের জায়গাটা আবার দেখা হবে। কিন্তু এবার তারা একা যাননি। সঙ্গে ছিলেন ঢাকা থেকে আগত মাওলানা সাইক তাহেরুল্লাহ, যিনি জিন, আত্মা ও রূহ নিয়ে ইসলামী গবেষণার জন্য পরিচিত। তিনি বলেন, যেখানে নামাজ পড়া হয় সেখানে জিনের বসতি থাকা মানে কোনো অন্যায় হয়েছে, কিছু একটা দাফন হয়নি, অথবা কারো হক মাটি গিলে ফেলেছে। রাত তখন 2টা বাজে, ফজরের আগের নিস্তব্ধতার সময়। মসজিদের আলো নিভিয়ে সবাই নিচে নামলো। পুরনো জায়গাটাই আবার খুলল, কিন্তু এবার দরজাটা নিজে থেকেই খোলা। ভেতরে বাতাসে গন্ধ, ধূপ, মাটি আর রক্তের মিশ্রণ। মাওলানা তাহের কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে উঠল। দেয়ালগুলো থেকে ভেসে এলো ফিসফিস আওয়াজ, ওকে ফেরত দাও, ও এখন আমাদের। হাফেজ নাজিম সাহস করে বললেন, কে তোমরা? তখন দেয়ালের ওপর আগুনের মতো হরফ জ্বলে উঠল, আমরা তারা যাদের নামাজ অসম্পূর্ণ। এক ঝলক সাদা আলো, তারপর দেখা গেল একজন দাঁড়িয়ে আছে, চোখের যন্ত্রণা, মুখে নূরের ছোটা। সে ডক্টর আনাস, কিন্তু তার মুখে কোনো জীবন নেই। চোখ দুটো গভীর কালো আর ঠোঁট কাঁপছে। আনাস ধীরে বলল, হুজুর, আমি তাদের কাছ সাথে গিয়েছিলাম। ওরা বলেছে এই মসজিদের নিচে একদা এক জালেম জমিদার ছিল। নামাজের জায়গা বানানোর নামে সে নিরপরাধ শ্রমিকদের কবর দিয়েছিল এখানে, তাই এই মাটি রক্তে রঞ্জিত। হাফেজ নাজিম স্তম্ভিত। মাওলানা তাহের কোরআন পড়তে লাগলেন। আয়াতুল কুরসি, সূরা জিন, সূরা ইয়াসিনের অংশ। তখন ঘরের একদিক খুলে গেল। সেখানে দেখা গেল এক বিশাল অন্ধকার সুড়ঙ্গ, যেন আর এক জগৎ। সুড়ঙ্গের ভেতর থেকে মৃদু আজানের ধ্বনি, কিন্তু তা ছিল বিকৃত, যেন কান্না মিশে গেছে তাতে। হঠাৎ বাতাসে এক শক্ত ঝাপটা, আর ডক্টর আনাসের দেহ কাঁপতে শুরু করলো। সে বলল, ওরা এখন মুক্তি চায়। হুজুর, আমাকে যেতে দিন, আমিও শান্তি চাই। তারপর মাওলানা তাহের চিৎকার করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এক ঝলক আলোর বিস্ফোরণ, তারপর নিস্তব্ধতা। যখন সবাই চোখ খুলল, দেখল ঘর, সিন্দুক, সুড়ঙ্গ সবকিছু উধাও।
শুধু আনাসের তসবিহটা পড়ে আছে মাটিতে। পরদিন সকালে পীরপাড়ার মসজিদের পেছনের মাটি ফুঁড়ে উপরে উঠেছিল কিছু হাড়গোড়। সেগুলো ইসলামের রীতিতে দাফন করা হলো। হাফেজ নাজিম নামাজে দাঁড়িয়ে দোয়া করলেন, হে আল্লাহ, এই মাটির অন্যায় তুমি ক্ষমা করে দাও। সেদিনের পর আর কখনো সেই আজান শোনা যায়নি। দুই কণ্ঠে বাতাস শান্ত, রাত ও নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে মসজিদের পেছনের তাল গাছের নিচে দেখা যায় একটা পুরনো তসবিহ ঝুলে থাকে, বাতাসে দুলে দুলে। কেউ বলে ডক্টর আনাস ফিরে গেছেন সেই অদৃশ্য জগতে, যেখানে অসম্পূর্ণ আত্মারা এখন বিশ্রাম নিচ্ছে। কেউ বলে মসজিদের নিচে এখনো এক গায়েবী দরজা আছে, যা খোলে কেবল তখনই যখন মাটির নিচে অন্যায়ের বিচার বাকি থাকে। রাতে ফজরের ঠিক আগে যদি কেউ কান পাতেন, তবু একবার শোনা যায় সেই মৃদু সুর। তবে এবার কণ্ঠ একটাই, শান্ত, নির্মল আর অদ্ভুতভাবে স্বস্তিদায়ক। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হয়। আপনাদের কাছে এই গল্পটিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এবার আমি দ্বিতীয় নম্বর গল্পটি শুরু করব। দ্বিতীয় গল্পটিও রয়েছে খুবই ভয়ানক, যা শুনলে অবশ্যই আপনাদের গা শিউরে উঠবে। এই গল্পে রয়েছে গ্রাম্য একটি ভৌতিক ঘটনা, যেটা ছিল বটগাছের নিচে। গ্রামের সবাই বলা বলি করে অদ্ভুত সব ঘটনা ঘটে এই বট গাছের নিচে। তো এই বট গাছের নিচে আসলে কি আছে তা জানতে হলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। তো এবার আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। গ্রামটির নাম ছিল কাঠবাড়ি। গ্রামটি কাঁচা পর্যায়ে, ভাঙা গোড়া মাটির রাস্তা, ধুলোয় মিশে থাকা পুকুর, আর মাঝেই দাঁড়িয়ে আছে এক জোড়া বিশাল বটগাছ, একটা গ্রামের নিরক্ষীয় স্মারক। গ্রামের সবচেয়ে বড় বাড়িতে থাকেই চলে আসেন হালিম বৃদ্ধ কিন্তু গরিমার মানুষ। কিছুদিন আগে তিনি ছেলে ঝুলিকে শহর পাঠিয়ে দিয়েছেন, নিজে একলা থাকেন। তার বাড়ির সামনে বট গাছের প্রতিদিন বিকেলে গ্রামের সব নারী পুরুষ জড়ো হয়ে খোঁজ খবর করে, আর সন্ধ্যায় বাচ্চারা গল্প কাহিনী বলে কাটায়। একদিন হঠাৎ গ্রামের দিকে পৌঁছলেন শহর থেকে রফিকুর রহমান। কলেজ শেষ করে ঢাকায় চাকরি করছিলেন, ছুটিতে বাড়ি এসেছেন আত্মীয়ের বাসায়। তিনি গ্রামের রাতে হাঁটতে বের হলেন, আর দেখলেন বটগাছের ছায়ার নিচে কেউ কয়েক টুকরো পিচ্ছিল কাগজ ফেলছে, তারপর গায়েব হয়ে যাচ্ছে। রফিকুর ভাবলেন কেউ শুধু ছায়া থেকে খেলছে, কিন্তু তার ভিতরে একটা অস্বস্তিকর নিঃশব্দ রইল। পরদিন সকালে রফিকুর হাঁটতে বেরিয়ে দেখল বটগাছের নিচে একখানা ছোট্ট নোটবুক পড়ে আছে, চাপা হলুদ কাগজে পুরনো লেখা, 3 আগে এসে ডেরায় থাকি, রাত হলেই শুনি কেউ চালান করে না, কাঁধে টান পড়ে আমি নাম বলেই ফিরে যাই না। নোটবুকটা গ্রামের কারো না কারণ লেখার ধরন সহপর ঔপনিবেশিক টাইপ। রফিকুর নোটবুক নিয়ে পৌঁছে গেল হালিমের কাছে। তিনি বললেন, অচেনা নোটবুক পড়লে লোক যে যেটা ভেবে ফেলে, শহরবন্দি আবার শহরবন্দি। কিন্তু বিকেলে যখন নোটবুক রাখা হলো, আবার বটগাছের নিচে দেখা গেল রং উধাও। নোটবুকটা নেই, কিন্তু ছাপা কাগজের ভেতর একটা পাতার কোণ ভাঁজ খেয়ে আছে, যেমন কেউ উঠে গিয়েছে। পাড়া জুড়ে বাতাসের নরম গন্ধ ঘুরতে লাগলো, নেই চেনা, একটু কস্তুরীর মতো। গ্রামের বড়রা মনে করলেন হয়তো নারীর কচি গন্ধ। কেউ হালকা ধূপ জ্বালিয়েছে, কিন্তু গন্ধ যেন ঘুরে ঘুরে বিকট ভাবে বাড়ে। লোকজন রাতে বাইরে একটু কম সময় কাটাতে শুরু করলো। একদিন রাতে বাড়ির ভেতরে এক ভগ্নাংশর থেকে কাঁপতি একটা শব্দ আসে। একেবারে ভেতরের কক্ষ থেকে শোনা যায় যেন কেউ চুমুক খাচ্ছে। ছেলের কোলের মতো ঘরের দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। তারা জানালায় তাকালেন,
বাইরের রাস্তায় আলোকচিত্রের মতো পারাপার ভেলা নেই, সব নীরব। রফিকুর সিদ্ধান্ত নিলেন, যদি রাতভর ওই বটগাছ দেখতে চান, তিনি ব্যাটারি লাইট নিয়ে গেলেন। বটগাছের নিচে এসে দেখা গেল ধারে মাটি সামান্য কেঁপে আছে, আর মাটিতে ফুটে উঠেছে অল্প অঙ্কের মানুষের পায়ের ছাপ, এক ধরনের ছায়াময়। এগুলো স্থির, যেন মাটির উপর বসে থাকাটা নয়, বরং মাটির একটু ভেতর ঢেকে আছে। পরের রাতে গ্রামের একটি ঘরে বিধবা লক্ষ্মী মেয়ে বাচ্চাদের গল্প শোনাচ্ছিলেন। হঠাৎ বাইরে থেকে মৃদু ধূপ ঢাপ একটা পুরনো বাঁশি সুর কানে বাজতে লাগলো, কিন্তু গ্রামের কেউ বাঁশি বাজায় না। তখন এই সময়ে সবাই বারান্দায় দাঁড়ালো, সূত্রপাত করলো অপূর্ণ চাহনি। বাড়ির গলির শেষের দিকে এক যুবক নরম টুপিতে দাঁড়িয়ে আছে, কিন্তু কাছাকাছি উঠে গেলেই দেখা যাচ্ছে সে অদৃশ্য, শুধু সুর বাজছে। রফিকুর ভাবলো, এ কি? তিনি আবার বটগাছের দিকে ফিরে এলো। বটগাছের নিচে চাওয়া দিলেন একটি পুরনো প্রদীপ টল টলে আলো দিয়ে আছে। প্রদীপের ধারে একটি পাঠশালের পুরনো বার্থ সার্টিফিকেটের ছাপ, শহরের রিপোর্ট। এখানে নাম ছিল মুকেশ চন্দ্র। স্মৃতিতে তিনি মনে করলেন মুকেশের পরিবার গ্রাম ছেড়ে গিয়েছিল বহু বছর আগে। রফিকুর গ্রামবাসীদের জিজ্ঞেস করলেন, মুকেশ কে ছিল? বৃদ্ধরা বলল, মুকেশ ছিলেন গ্রামের এক ছাত্র, যে শহরে পড়ে গিয়েছিল। পরে ফিরে এসে পারিবারিক জমিতে একটি ছোট কুটির চালু করেছিলেন, কিন্তু জমিদারদের সাথে বিবাদে সে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ বলল, নিখোঁজ বললে ভুল, সে নিজের চিঠিতে বলেছিল রাত হলে নামাজ কথা নয়, কেউ তাকে ডেকে নেয়। রফিকুর মনে হলো এটা কোনো মানসিক কল্পনা। গ্রামটাতে কিছু পুরনো অন্যায় এখনো মাটি ছুঁয়ে আছে। তিনি বৃদ্ধ আলোকবাবুকে নিয়ে গ্রামের পুরনো হিসাবই আর জমির নথি খুঁজতে লাগলেন। মুকেশের নামে জমি দাঁড়ানো আছে, কিন্তু হঠাৎ এক যৌথ নথিতে দেখা গেল একদিন জমিদার দেবানন্দ শইকিয়া গাঁওবাসীকে জড়িয়ে ব্যক্তিগত জমি বাড়ানোর জন্য নাকি কিছু শ্রমিকদের কষ্ট করে কাজ করিয়ে তাদের কবর দেওয়ার মতো কৌশল চালিয়েছিলেন ওই বট গাছের আশেপাশেই। রফিকুর আর কয়েকজন তরুণ মাটির খোঁড়া শুরু করলেন। অলৌকিকভাবে সকালে যা খোঁড়া হয়েছিল তা সন্ধ্যায় মেঠো পাটিতে ফেলে কণ্ঠে তীব্র অনীহা দেখা দিল। এক রাত যখন দেরি, তারা মাটির ওপর মাটোই কাজ করছিল, তখন বটগাছের নিচে হঠাৎ কণ্ঠ শোনা গেল, একটা টন টন করে, আমরা বসবাস করি এখানে, আমাদের নামাজ শুদ্ধি কম পড়ে গেছে। সবাই থমকে গেল। কেউ কণ্ঠ শুনে বলল, এগুলো মানুষ নয়। কণ্ঠগুলো সুর তোলা নিচু, পুরুষ নারীর মিশ্রণ। রফিকুর বলল, আপনি আপনি কে? কণ্ঠে উত্তর এলো, আমরা এখানে কাজ করতাম, রাত হলেই ডেটে ডাকা হতো, দেহগুলো মাটি ঢেকে দেওয়া হয়, কিন্তু দাফন নয়, আমরা শান্তি চাই। রফিকুর বাড়িতে একটি পুরনো নোটবুক পেলেন মুকেশের, কিন্তু শেষ পাতায় কিছু লেখা ছিল, অর্ধেক ছেঁড়া। আমি গিয়েছিলাম শহরে, ফিরে এসে দেখলাম ওরা আমার মাটিতে কাঁটা বেঁধে দিল। কেন এমন করলো? মা বলে, তোমাকে রক্ষা করবে মহান বৃক্ষ। বটগাছ যেন বোঝে। রাত হলে কেউ তাকে আমি বলি, কিন্তু শুনি তারা আর বলে না। তারা বসে আছে, তারা আমার পাড়ার, তারা সাহায্য চায়। রফিকুর বুঝলেন এরা কেউ মানব আত্মা, তবে আত্মা সমূহ জাগ্রত, কিন্তু মানুষ না। তারা কাজের কাজে নিবৃত শ্রমিকদের আত্মা বা তাদের স্মৃতি হতে পারে, যারা কষ্ট করে মারা যায়, কিন্তু মহলার বিচারহীনতার কারণে সম্মানহীনভাবে মাটি চাপা পড়ে গিয়েছিল। রফিকুরও হালিম মিলে গ্রামের বড়দের ডেকে নিয়ে আনলেন। জমিদারের উত্তরাধিকার দলের কাছে পুরনো নথি দাবি করলেন। শেষমেশ কিছু কয়েক জমি নথি মিলল এবং জমিদারের পরিবারের সদস্যরা এসে গ্রামবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন।
তারা জানালেন পুরনো সময়ে কিছু ভুল হয়েছে, তাদের পূর্বপুরুষের নামে অপরাধ দাখিল হচ্ছে। তারা সম্মান গ্রামের ওই স্থানটিতে স্মরণ স্থাপন করা হবে, একটি ছোট পাথরের স্তম্ভ যেখানে নিহত শ্রমিকদের নাম লেখা থাকবে, এবং প্রতিদিন সন্ধ্যায় সেখানে ধূপ খোলা ও স্যাঁতসেঁতে পানি ঢালার রেওয়াজ করা হবে। একইভাবে কুরবানির মনোজ্ঞ সম্মান ফিরিয়ে আনা হবে। গ্রামের লোকেরা মেনে নিল। গ্রামের হিসাব অনুযায়ী আয়োজিত হলো বৃত্তান্ত। প্রথম রাতে স্মরণস্থল স্থাপিত হওয়ার পর বট গাছের নিচে সকালে সন্ধ্যায় আগুন স্তম্ভ রঙের নগ্নতার টুকরোতে হয়ে গেল। বট গাছের নিচে প্রদীপ বেঁধে রাখতেই বাতাসে সেই কস্তুরীর সুবাস ফিরিয়ে এলো না, বরং একটি শান্ত নিঃশ্বাস, যেন বট গাছের ডালপালায় ভীষণ সরলভাবে ঘুরতে লাগলো। রফিকুল লক্ষ্য করলেন রাতের নিরিবিলি সুরে কেবল এক কণ্ঠ শোনা যায়, ভেঙে ভেঙে পুরনো সুর। আর নেই, এবার কণ্ঠ একটাই, মৃদু, কেবল একটা শব্দ, ধন্যবাদ। গ্রামবাসীরা বলল, এগুলো স্মৃতি, এগুলোর শাস্তি ফিরে পেয়েছে। তারা আর ডাকে না। কাহিনীর শেষে কেউ মারা যায়নি, কিন্তু গ্রামটি বদলে গেছে। একটি ভুল স্বীকার ও মীমাংসা করে তারা পুরনো অন্যায়ের ক্ষত মুছে দিয়েছে, এবং সেই ক্ষতি কাটিয়ে ওঠার প্রতীক হিসেবে প্রতিদিনের স্মরণীয়তা চালু করেছে। বটগাছটা এখন লোকের কাছে আর ভয়ের নাই, বরং এক ধরনের সতর্কতার ও মিছিলে রূপান্তরিত হয়েছে। রাতের আকাশে যখন চাঁদ সূক্ষ্ম, কেউ কেউ এখনো বলে বটগাছের ছায়ায় মাঝে মাঝে দেখা যায় এক কোমল আলো, যেন কেউ উষ্ণ সুখে সেচ দেয়। এটি গ্রামের মানুষদের মনে করিয়ে দেয় অন্যায় শুধুমাত্র ভুল হলে হয় না, তার সঠিক পথে ফিরিয়ে আনাও মানুষের কর্তব্য। আগেকার দিনে এমন অদ্ভুত অদ্ভুত সব ভয়ের ঘটনা ঘটত, আর আমাদের সব পর্বে আপনাদেরকে আরো ভয়ানক ভূতের ঘটনা তুলে ধরা হবে। তো বন্ধুরা, এই দুইটি ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা লাইক কমেন্ট করেননি তারা লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখতে থাকবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।